সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে হাতে রেশনের কার্ড নিয়ে চলে এলাম দুয়ারে সরকার করতে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে মেশিনের মধ্যে স্লিপ বেরোচ্ছে আর ওখান থেকে কিন্তু রেশনের মাল দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো গাইস দিনের শুরুটা শুরু হয়েছে হাগু থেকে। প্রথমে পটু করে নিলাম, পটু করে নেওয়ার পর কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম, আর ব্রাশ করে নেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম আমাদের মাঠে। বাপির ভুটভুটি গাড়িটা নিয়ে এক গাড়ি তিল নিয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আবার চলে গেছি সোজা রামনারায়ণপুরে। রামনারায়ণপুর থেকে তেল কিনে নিয়ে এলাম, ভুটভুটি গাড়ির জন্য ডিজেল কিনে নিয়ে এসে বাড়িতে আসলাম। আসার সাথে সাথে দেখতে পেলাম দুয়ারে সরকারের রেশন দিচ্ছে, তো রেশন কার্ডগুলো নিয়ে তো রেশনে চলেই গেলাম। আর ওখানে গিয়ে যা করলাম সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই দেখেছি। আর এখন কিন্তু সকালবেলায় এই যে কাঁচা ছোলা ভেজানো ছিল বাড়ির মধ্যে, সেই কাঁচা ছোলাগুলোই একটা কাগজের ঠোঙা করে নিয়ে কাঁধে একটা গামছা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে। তো এই যে দেখো হাতের ছোলা কিন্তু যা পড়ে গেল, হাতের ছোলা কিন্তু এখনো শেষ হলো না। আর চলে এলাম কিন্তু সোজা আমাদের মাঠে মনসাতলাতে। দেখো এটা হচ্ছে আমাদের মাঠের মনসাতলা। আর কিছুদিনের মধ্যেই কিন্তু, যেমনটা আমি আগের দিনের ব্লগে বলেছিলাম, 10 দিন পর কিন্তু আমাদের এই মনসা পূজাটা হবে। ঠিক আছে, তো তার ব্লগও তোমরা দেখতে পাবে আমাদের এখানে পুজো কীরকমভাবে হয়। তো এখন চলে যাচ্ছি সোজা বাপির কাছে, আর বাপি কী করছে সেটা গিয়ে দেখাচ্ছি। তো দেখো এই জমিটারই কিন্তু আগের দিনকে অল্প কটা তিল রয়ে গিয়েছিল, এই যে বাপি কেটে রেখেছিল, এই যে বাপি। আর এখানে কিন্তু আমার জন্য বোঝা রেডি হচ্ছে। তো গাইস এই যে দেখো আমার কিন্তু বোঝা রেডি, আর বোঝা কিন্তু মাথার উপর তুলে নিয়েছি। এবার মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক এইরকমভাবে। আর এখন কিন্তু এটাকে গিয়ে গাড়ির মধ্যে ফেলে দিতে হবে। তো এই যে বুটবুটির মধ্যে কিন্তু তিলগুলো তুলে নিলাম, এই কটাই ছিল। আর আগের দিনের তালটা তো আমি নিজেতেই ভুলে গিয়েছিলাম, ওই জন্য তালটাকেও তুলে নিলাম। যেমনটা তোমাদেরকে আমি দেখালাম যে এটা আমাদের মনসাতলা, আর মনসাতলার মধ্যে কিন্তু একটা কল আছে। এই কলটার একটা স্পেশাল ফিচার্স দেখো, এখান থেকে কিন্তু জল ভরতে খুবই অসুবিধা হয়, ওই জন্য এখানে কিন্তু এই চুমুইটার ব্যবস্থা করে দিয়েছে। এখানে বোতলটা মুখটা ঢুকিয়ে দিয়ে, আর এখানে কিন্তু এই পাম্প করলেই এখান দিয়ে কিন্তু জল বেরোবে। ঠিক আছে, বুদ্ধি, এসব বুদ্ধি শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যেই থাকে। তো গাইস তোমাদেরকে তো সকালবেলা একটা জিনিস দেখিয়েছিলাম যে আমার কন্ট্রোলের কার্ডটা, কিন্তু কার্ডের মধ্যে কী কী ছিল সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলিনি। সেগুলোর মধ্যে ছিল 12 কিলো চাল আর 8 প্যাকেট আটা। ঠিক আছে, তো সেই 8টা প্যাকেট আটা আমি এখন গিয়ে ফেরত দিয়ে কি নিয়ে এলাম জানো, এই যে এতে রয়েছে 3.5 কিলো চাল। ঠিক আছে, তো গাইস তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, রামনারায়ণপুরে গিয়েছিলাম বাজারঘাট করতে। এই যে দেখো আমার प्यारा सा मम्मू आज के हमारे घर आ गया। ठीक है, सबका हाय कर दो मम्मू। हेलो गाइस, हेलो गाइस। ঠিক আছে, তো এই মুহূর্তে কুচকোটা আমার কি করছিল দেখো, এখানে সেই যে জলগুলো যে বলে যে ম্যাজিক বল দিতাম ছোটবেলায়, ম্যাজিক বল দিয়ে দিলে ওইগুলো দিয়ে গুলি খেলছে। ঠিক আছে, এই দেখো কি অবস্থা করে রেখেছে। আমি কতদিন ধরে এই গ্লাসটার মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে ও এসে খেলতে লেগে গেছে। ঠিক আছে, फिर वहाँ उस उंगली पे क्यों, उस उंगली से नहीं, नहीं उस उंगली से नहीं, कौन सी वाली उंगली पे, यहाँ पर बैठो, अच्छे से करो। रॉक तो निकल रहा है। नहीं रॉक तो नहीं है, अच्छे से करो। पहले पहले ऐसे करना है। हाँ ऐसे, फिर हाँ हुआ हुआ हुआ, इस बार हुआ है। ঠিক আছে, তো রাস্তায় যেতে যেতে তার দর্শন পেয়েছি হনুমানের। সাত্বিক দাদা ফোনটা ধরো, ফোনটা ধরো, ওর পুরো মুখের সামনে ক্যামেরাটা নিয়ে চলে যাবি। হনু, আরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। ঠিক আছে।
কিন্তু মাঠের মধ্যে আমি চলে এসেছি। আর দেখো এখানে মাঠে আসার সাথে সাথেই এখানে একটা সেট আপ, ওখানে একটা ফুল সেট আপ, এখানে একটা ফুল সেট আপ, আর আমাদের মেন পাওয়ার মিউজিক সেট আপ কিন্তু ওখানে গাইজ, ঠিক আছে। এবার এখানে একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কার কী সেট আপ আছে, আর তারপরে কিন্তু আগে সোজা পাওয়ার মিউজিকের কাছে চলে যাব, ঠিক আছে। তো গাইজ এটা দেখো সুমন মিউজিক, না সরি কি সুমনই তো, হ্যাঁ সুমন মিউজিক। এখন কিন্তু সব বক্সগুলো বন্ধ আছে, শুধুমাত্র এই বক্সটা চলছে। তো এই সেট আপটা তো দেখেই নিলে, চলো এরপরে কিন্তু ওই সেট আপটার কাছে যাওয়া যাক। ভেবেছিলাম পাওয়ার মিউজিকের কাছে চলে যাব, কিন্তু পাওয়ার মিউজিকের কাছে তো যাওয়া হলো না। এখানে কিন্তু সুমন মিউজিক তার সেট আপ রেডি করে ফেলেছে। এতক্ষণ ধরে কিন্তু ভক্তজনেদের ভিড় তো লেগেই ছিল, ঠিক আছে। তো এখন আপাতত বক্স কিন্তু স্পিকার চেক দেবে এক্ষুনি, তো কেমন বাজছে গিয়ে দেখা যাক। গাইস একটা জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করো, একটু আগে যখন আমি ভিডিও করলাম তখন কিন্তু কেউ ছিল না, কারণ তখন সেট আপটা কিন্তু রেডি হচ্ছিল। আর এই মনে হয় এতক্ষণ পর কিন্তু আমাদের সুমন মিউজিক চালিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সামনে দেখা যাক কীরকম বাজছে। যে কটা সেট আপ ছিল সেই সেট আপগুলো তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এবার কিন্তু আমাদের মেন সেলিব্রিটি তার কাছে যাচ্ছি, ঠিক আছে। আমার থেকে একটুখানি দূরেই আছে, বক্সটা বাজছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো এবার যাচ্ছি সোজা কিন্তু পাওয়ার মিউজিকের কাছে, ঠিক আছে। সেফটি কিন্তু ফার্স্ট, পাওয়ার মিউজিকের কিন্তু দেখে নাও সমস্ত মেশিন কিন্তু এখানেই আছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু মেশিন, আর আমাদের সেট আপটা কিন্তু ঠিক এই জায়গাটায় আছে। আর ওই মাঠের মধ্যে দেখে নাও
ওই মাঠে কিন্তু ছেলেদের স্টেজ নেই, আর এখানেও কিন্তু লোকজন ছিল না, কারণ সুমন মিউজিক বাজাচ্ছিল। আর এখন কিন্তু পাওয়ার মিউজিক আস্তে আস্তেই বাজাচ্ছে, আমার ভয়েস হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো এখানে তো তোমাদেরকে দেখালাম পাওয়ার এখন আস্তে আস্তে বাজাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু ওইদিকে যাওয়া যাক, দেখি ওখানে কে বাজাচ্ছে। এখানে দেখো এই যে এমজি মিউজিক দেখতে পাচ্ছ, তো এমজি মিউজিকের কিন্তু এখন ফুল মেশিন কিন্তু কানেকশন করা হচ্ছে, আর কানেকশন দেওয়া হোক তারপরে কিন্তু বাজবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো গাইস আজকের উইনার কিন্তু কে হচ্ছে দেখা যাক, সকলের মত নেব। আজকের ভিডিওটা কিন্তু এটুকুই গাইজ। আজকে সারাটা দিন যা কিছু হলো আজ তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করলাম গাইজ। রাত্রিবেলা আরও কিন্তু অনেক কিছু বাকি গাইজ। আমার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, সেই জন্য আজকে এখানেই শেষ করে দিলাম। তারপর থেকে বাকি ব্লগটা কিন্তু আমি কালকে পার্ট 2 ব্লগ বলে আবার শেয়ার করে দেবো তোমাদের সাথে গাইজ, তোমরা দেখে নিও। এই ভিডিওর পার্ট 2 দেখতে গেলে গাইজ তোমাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে গাইজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2 ব্লগ নিয়ে।